গুড মর্নিং প্রত্যেককে। দেখো, আজকে বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা জানি ইংরাজি সাহিত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইংরাজি সাহিত্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই ইংরাজি সাহিত্য থেকে আজকে কিছু আলোচনা করতে চলেছি। দেখো, আজকের আলোচনার বিষয় হলো শেলি। ইংরেজ সাহিত্যিক শেলি। শেলির পুরো নাম হলো পার্সি বিশে শেলি, যার সময়কাল হচ্ছে 1792 থেকে 1822। দেখো, এই শেলি কিন্তু বাংলায় রবীন্দ্রনাথের একটা, তোমরা জানো নিশ্চয়ই, বাংলায় রবীন্দ্রনাথকে বাংলা শেলি বলা হয়ে থাকে। তো এই শেলির কবিতা অবশ্যই ছন্দবদ্ধ কবিতা এবং ছন্দ স্বতঃস্ফূর্ত, এবং এই শেলি একজন ছিলেন কবি, সমাজ সংস্কারক, স্বাধীনতাকামী, স্বপ্নদ্রষ্টা। নতুন বিশ্ব নির্মাণের ভাবনায় আন্তরিক মানবিক বোধ সম্পন্ন, এসব নিয়েই শেলি ছিলেন অনন্য। তার কবিতার মধ্যে সহজ গাগনিক মৃত্তিকা, স্পর্শহীন জাদু ও মায়া তাকে বিশিষ্ট করেছে। তার কবিতার মধ্যে জাদু ও মায়া কিন্তু আছে। দেখো, প্রেম ও সৌন্দর্য সম্পর্কে শেলির দৃষ্টিকোণ কিন্তু প্লেটো প্রভাবিত। প্লেটোর মতে মানব জীবনে প্রেমের প্রভাব সর্বগ্রাসী, কারণ স্বর্গীয় পরিবেশে মানুষ প্রেম দ্বারা আবিষ্ট ছিল এবং সৌন্দর্য সাধনার মধ্যেই কিন্তু প্রেমের বিকাশ। শেলির হাইম টু ইন্টেলেকচুয়াল বিউটিতে এই ধারণাই রূপময়, কিন্তু এই সৌন্দর্য চেতনার নির্বস্তু, ব্যক্তিত্ব তীব্র অপেক্ষা মননদিগ্ধ। পরবর্তীকালেও তিনি সৌন্দর্যকে ভাবমূর্তি রূপেই উপলব্ধি করেছেন। বাস্তব নারীর মধ্যে আদর্শ সৌন্দর্যের চেতনাকে আরোপ করতে গিয়ে ব্যর্থ হয়ে ভাবলোকে প্রয়াণ করেছেন। বাস্তব নারীর মধ্যে আদর্শ সৌন্দর্যের চেতনাকে আরোপ করতে গিয়ে তিনি ব্যর্থ হয়ে গিয়ে ভাবলোকে প্রয়াণ করেছেন। বাস্তব লোক ও আদর্শ লোকের দুই কোটিতে তিনি আন্দোলিত। একদিকে সুখ দুঃখ বিরহ মিলনপূর্ণ প্রত্যক্ষ জীবনাকর্ষণ, অপরদিকে নিরুদ্দেশ সৌন্দর্য লোকাভিসার। সুন্দরী তার কাব্যে সীমার সঙ্গে অসীমের মিলন স্থাপিত করেছে। সীমার সঙ্গে অসীমের যে মিলন, তা কিন্তু শেলির কাব্যে পাওয়া যায়। অসম্পূর্ণ রিয়েল ও পরিপূর্ণ আইডিয়ালের ঐশ্বর্যমণ্ডিত সমন্বয় তার কাব্য। শেলি প্রেমের কবি, তাকে লাভ মিস্টিক বলে উল্লেখ করা যায়। প্রেম এক সর্বনিয়ামক শক্তি, যা সব কিছুকে সুন্দরে পরিণত করতে পারে।